বাঙালির পাকশালায় আপনাদের জানাই স্বাগত। আজকে যে রেসিপি আমি দেখাবো সেই রেসিপির মূল উপকরণ শীতেরই একটি সবজি ওলকপি। আপনারা অনেকেই হয়তো ওলকপির ব্যবহার বা খাওয়া জানেন না, আবার অনেকে জানেন। যারা জানেন না তাদের জন্য আজকের এই রেসিপি বিশেষ উপযোগী হবে। ওলকপির অনেক রেসিপি হয়, তার মধ্যে আজকে যে রেসিপিটি দেখাবো অনেক সাবেকি একটি রেসিপি। এটি প্রজ্ঞা সুন্দরী দেবীর পদ্ধতি অনুসারে আমি করে দেখাচ্ছি। ওলকপি কাটা যারা জানেন না তাদের একটু দেখিয়ে দিই। ওলকপির উপরের এই একটা শক্ত চামড়ার মতন অংশ থাকে, ওটা কেটে নিয়ে ভিতরের শাঁসটাকে কিন্তু রান্না করতে হয়। আমি মুখের কাছটা আগে কেটে নিলাম, এবার মাঝখান থেকে চিড়ে নেব, এতে আমার খোসাটা ছাড়াতে সুবিধা হবে। খোসা ঠিক নয়, এটি মোটা একটা স্কিন উপরে থাকে, এইভাবে পাতলা পাতলা করে ওপর থেকে স্কিনটাকে ছাড়িয়ে নিলে ভিতরে রসালো অংশটা বেরিয়ে আসে। এবার এই হাফকে আমি প্রথমে স্লাইস করে এই এক আঙুল সমান মোটা করে স্লাইস করে কেটে নিলাম। এই রান্নার জন্য এইভাবেই তরকারিটা কাটতে হবে। তারপরে একটু মোটা মোটা করে এরম লম্বা করে আমি ওলকপিটা কেটে নিলাম। বাকি উপকরণগুলোও কিন্তু আমি একই রকম কাটার চেষ্টা করব। এরপরে একটা আলু নিয়ে নিলাম। আলুটাকেও কিন্তু আমি ঠিক একইভাবে আঙুলের মতন, মানে আমরা যে ফিঙ্গার চিপস খাই ঠিক সেইটার মতন করে আলুটাকেও কিন্তু পিস পিস করে কেটে নিতে হবে। আর পেঁয়াজ এখানে দুটো নিয়েছি, দুটো পেঁয়াজ আমি দু রকমভাবে ব্যবহার করব। একটা পেঁয়াজ এরকম একটু মোটা মোটা বড় বড় পিস করে কাটলাম, এরকম হবে। আরেকটা পেঁয়াজ আমি কুড়িয়ে নেব। পেঁয়াজটা কুড়িয়ে নিয়েছি, বা আপনারা বেটে নিলেও নিতে পারেন। এবার কড়াই আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর একটু তেল দিচ্ছি কারণ বেশি ঘিয়ে তো রান্না করা যায় না। আর এই তেল আর ঘিয়ের মিশ্রণের মধ্যে আমি এবারে শুধু ওই লম্বা করে কেটে রাখা ওলকপিগুলো দিয়ে খুব ভালো করে একটু লালচে করে ভেজে নিলাম, যেমন আমরা আলু ভাজি সেই রকমভাবে। এবার ছেঁকে ছেঁকে আমি তুলে নিলাম, এবং আলুটাকেও কিন্তু আমি একই পদ্ধতিতে একই রকমভাবে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে হয়ে যাক আস্তে আস্তে, ততক্ষণে আমি একটা মিশ্রণ দেখিয়ে দিই। একটু জলের মধ্যে আমি ধনে আর শুকনো লঙ্কা গুঁড়ো নিয়েছি, তার মধ্যে 1 চা চামচ মতন কোরানো আদাও যোগ করে দিলাম। এবার ভালো করে মিশ্রণটা মিশাবো এর মধ্যে। আর এটা হচ্ছে সর্ষে বাটা, আমি সর্ষে বাটা 2 চামচ মিশিয়ে দিলাম। এই মিশ্রণটা আমি তৈরি করে বেশ কিছুক্ষণ রেখে দেব। এবার যে আমি পেঁয়াজটা কুড়ে রেখেছিলাম বা বেটে রাখা পেঁয়াজ, সেইটাও কিন্তু এই মিশ্রণের সাথেই আমি মিশিয়ে রেখে দেব। যতটা পরিমাণ লাগলো কিছুটা, সবটা কিন্তু আমি দেব না এখানে। দেখলেন তো 2 চামচ মতন বাটা পেঁয়াজ আমি মিশিয়ে দিলাম। আলুটা আমার হয়ে গেছে নরম, একটু তেল কমে এসেছিল তাই অল্প পরিমাণ তেল যোগ করে দিলাম, এবং এবারে সরাসরি তেলের মধ্যে আমি টুকরো করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন প্রায় কষা হয়ে গেছে তখন আমি বাকি যে মিশ্রণ মশলা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। যে বাকি কুড়ে রাখা পেঁয়াজ ছিল এই অবস্থাতেই ওটা মিশিয়ে দিতে হবে। একটু টেনে নিয়েছে মশলা, সমস্ত তেল টেনে নিয়েছে, তাই 1 চামচ ঘি আমি আরও যোগ করে দিলাম, এবং সামান্য একটু হলুদ দিলাম। যখন মশলা থেকে তেল ছেড়ে এলো তখন মোটামুটি এই ছোট কাপের 1 কাপ বা এই ছোট বাটি 2 বাটি জল, আমি মোটামুটি 1 কাপ মতন জল আমি দিয়ে দিলাম। 2 বাটি জল বা 1টা কাপ এইভাবে মাপ করে দেবেন। এবং এই জলটা হালকা একটু ফুটে উঠলে তার মধ্যে আমি যে ভেজে রেখেছিলাম ওলকপি আর আলু দিয়ে উপর থেকে আমি একটু লবণ ছড়িয়ে দিলাম। এটা হলো চিনি পাউডার করে রেখেছিলাম, চিনিটাও আমি একই সঙ্গে কিন্তু মিশিয়ে দিলাম। এবারে
কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব। দমে হতে থাকবে রান্না। এবার বাটির মধ্যে 1 চা চামচ মতন কোকোনাট পাউডার নিয়ে নিলাম। এখানে ফ্রেশ কোকোনাট মিল্কও আপনারা ব্যবহার করতে পারেন। 1 চা চামচের একটু বেশিই নিলাম। আর এই চামচটা করেই মেপে আমি একটু জল দিয়ে দিলাম, হালকা উষ্ণ জল। খুব ঘন হবে না, মানে পাউডারটা বেশি নেবেন না, একটু পাতলা দুধের মতন বার করতে হবে। এইবার প্রায় হয়ে এসছে সিদ্ধ, সেই অবস্থা ওপর থেকে আমি নারকেলের দুধটা মিশিয়ে দিলাম। নারকেলের দুধ সম্পর্কে একটি কথা বলা খুব জরুরি। রান্নাটা দুরকমভাবেই আমি খেয়ে দেখেছি। নারকেলের দুধ ব্যবহারের আগের টেস্টটা আমার বেশি ভালো লেগেছে, তাই আমার মনে হয় যে এটা অপশনাল রাখাই ভালো। যাদের ভালো লাগবে তারা নারকেলের দুধ ব্যবহার করবেন, যাদের ভালো লাগবে না করবেন না। তৈরি হয়ে গেল আজকের রান্না ওলকপির কারি। কেমন লাগলো আজকের রান্না লিখে জানান আমাকে। ভালো থাকবেন সকলে। আজ তবে আসি।